হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ কোনো রান্নার ভিডিও দেখাবো না, আজকে দেখাবো যে আমরা বাজার থেকে ব্রয়লার ডিম, হাঁসের ডিম, যে কোনো ডিম কিনে নিয়ে এসে সরাসরি সেটা ফ্রিজে রেখে দেই। কিন্তু আসলে কি আদৌ সেটা উচিত? না, আমার মনে হয় সেটা উচিত না। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি ডিম বাজার থেকে নিয়ে এসে প্রথমে পরিষ্কার করে নিই কীভাবে। তো এখানে ডিমগুলো আমি একটা পাত্রে নিয়েছি আর সামান্য পরিমাণ হুইল পাউডার দিয়ে পানি দিয়ে এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যেন এতে জীবাণু থাকলে কোনো প্রকার সেটাও ধ্বংস হয়ে যায় আর ডিম সুন্দর করে পরিষ্কার করতে পারি আমি। সেই জন্য আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো ডিমগুলো আমি প্রতিটা ডিম একটা একটা করে ভালোভাবে হাতের সাহায্যে আলতো করে এই ময়লাগুলো উঠিয়ে রাখবো, হাত দিয়ে উঠিয়ে নিব। তো প্রতিটা ডিমে আমি এভাবে হাতের সাহায্যে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি। অনেক সময় হাঁসের ডিম থাকলে বেশি ময়লাটা থাকে, তো আপনারা আরও একটু বেশি সময় সেই ডিমগুলো ভিজিয়ে রাখবেন যেন ময়লাটা তাড়াতাড়ি ওঠাতে পারেন। তো আমি এভাবে প্রতিটা ডিম হাতের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি আলতোভাবে। চিপে চিপে ঘষতে যাবেন না, তাহলে অনেক সময় ডিম তো পাতলা থাকে, ডিমের খোসা তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আলতোভাবে ময়লাটা ওঠাতে হবে। তো এভাবে আমি প্রতিটা ডিম আগে পরিষ্কার করে নিয়ে এখন পানিতে আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে জীবাণুটাও ধ্বংস হয়ে যাবে, ডিমটা পরিষ্কার হবে, রুচিসম্মত হবে। অনেক সময় দেখা যায় যে আমরা ডিম ভাজি করতে লাগি, হঠাৎ করে ডিমের খোসাটা ভাঙা ডিমের উপরে পড়ে যায়, তখন আর রুচি আসে না যে এই ডিমটা খাবো, কেমন হবে, কেমন যেন মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকেই যায়। তো অবশ্যই এই খুঁতখুঁতানি দূর করতে আমার মতো আপনারা এই ডিমগুলো পরিষ্কার করে নেবেন। তো যারা আমার ভিডিও দেখে কোনোদিনও ডিম পরিষ্কার করেননি তারা অবশ্যই আজ থেকে ডিম পরিষ্কার করে খাওয়া শুরু করে দেবেন। তো সবগুলো ডিম আমি এভাবে পরিষ্কার করে একটা ছাঁকনিতে উঠিয়ে নিলাম পানি ঝরে যাওয়ার জন্য। তো এভাবে পানিটা ঝরে যাবে আর ডিমের শরীরে যে পানি থাকবে সেটা শুকিয়ে যাবে। শুকানোর পরে আমি ফ্রিজে রেখে দেব। যে ডিম রাখার যে পাত্রটা থাকে ফ্রিজে, সেটা বের করে আমি সবগুলো ডিম রেখে দেব সুন্দর করে। তো আমার ভিডিও দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। লাইক করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাধ্যমে সবাই জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন সবাই আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে। তো আমার মতো এভাবে ডিম পরিষ্কার করে কারা কারা ফ্রিজে রাখেন, যে সকল আপু ভাইয়ারা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও ডিম পরিষ্কার না করে রেখে দেন তারা আমার ভিডিও দেখে অবশ্যই পরিষ্কার করে রাখবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।